প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে এমসিকিউ এবং এসিকিউগুলো তোমাদের পড়তেই হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। তাহলে সময় নষ্ট না করে দেখে নাও মাধ্যমিক ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র হলো উত্তর বেঙ্গল গেজেট। বন্ধুরা, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই দেখো, এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো কিন্তু আমি এক কথায় করে দিয়েছি, অর্থাৎ এমসিকিউ এর উত্তর এক কথায় দিয়ে দিয়েছি। ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল মাসিক পত্রিকা। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় পত্রিকাটি হলো উত্তর হিন্দু প্যাট্রিয়ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ নামক সংবাদপত্র প্রথম প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। 7 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয় উত্তর 1780 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা সাময়িক পত্রিকার নাম হলো দিগদর্শন। 9 নম্বর প্রশ্ন, দিগদর্শন প্রকাশ করেন উত্তর জে মার্সম্যান। 10 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 12 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা ছিল উত্তর মাসিক পত্রিকা। 13 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিন এর সঙ্গে তুলনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উত্তর হরিনাথ মজুমদার। 15 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় উত্তর 1784 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন প্রতিষ্ঠিত হয়েছিল অথবা সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর 1824 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর 1817 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ বর্তমানে যে নামে পরিচিত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সি কলেজ। বন্ধুরা, এটি হবে প্রেসিডেন্সি কলেজ। এরপর দেখো, উডের ডেসপাস প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার যে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন সেটি হলো সংস্কৃত কলেজ। 22 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বর্তমানে যে নামে পরিচিত স্কটিশ চার্চ কলেজ। 23 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠিত হয় 1849 খ্রিস্টাব্দে। 24 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। 25 নম্বর প্রশ্ন, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিধায়ক 1822 খ্রিস্টাব্দ রচনা করেন রাধাকান্ত দেব। 27 নম্বর প্রশ্ন, ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। 28 নম্বর প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1878 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 30 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বর চন্দ্রগুপ্ত। 31 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। 32 নম্বর প্রশ্ন, স্বদেশের প্রতি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড কবিতাটি রচয়িতা হলেন ডিরোজিও। 33 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজে ডিরোজিও অধ্যাপক রূপে যোগ দেন 1826 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ বলা হয় ডিরোজিওর শিষ্যদের। 35 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ সম্প্রদায়ের একাডেমিক অ্যাসোসিয়েশন নামক বিতর্ক সভা প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, এনকোয়ারার নামক পত্রিকা প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি, যিনি ছিলেন ডিরোজিওর শিষ্য। 37 নম্বর প্রশ্ন, জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন রসিক কৃষ্ণ মল্লিক, ইনিও ছিলেন ডিরোজিওর শিষ্য। 38 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলনের সাফল্য আনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 39 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং।
41 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর বাল্য বিবাহের বিরোধিতা করে যে পত্রিকায় প্রবন্ধ লিখতেন, সর্বশুভকরী। 42 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 43 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1838 খ্রিস্টাব্দে। 44 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি রচনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1866 খ্রিস্টাব্দে। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 47 নম্বর প্রশ্ন, ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন। এবার অতি সংক্ষিপ্ত বা এসএ কিউ কোশ্চেনগুলো আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে। 1, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা সমাচার দর্পণ। বাঙ্গাল গেজেট কি জন্য বিখ্যাত? গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। 4 নম্বর প্রশ্ন, সমাচার চন্দ্রিকা কাদের মুখপত্র ছিলেন? উত্তর, সমাচার চন্দ্রিকা রক্ষণশীল হিন্দুদের মুখপত্র ছিলেন। 5 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা কবে প্রকাশিত হয়? বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। 7 নম্বর প্রশ্ন, বামাবোধিনী সভা কে গঠন করেছিলেন? উত্তর, উমেশচন্দ্র দত্ত 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনী সভা গঠন করেন। 8 নম্বর প্রশ্ন, 19 শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো। 19 শতকে বামাবোধিনী পত্রিকায় নারী জাতির বন্দনা করা হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো। উত্তর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 11 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? উত্তর, 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 12 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেছিলেন? উত্তর, হুতুম প্যাঁচার নকশার রচয়িতা কালী প্রসন্ন সিংহ। 13 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা কলকাতার কোন নব্য সম্প্রদায়কে দেখতে পাই? উত্তর, হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পায়। 14 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? উত্তর, নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। 15 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র কে ছিলেন? উত্তর, দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তার রচিত একটি বিখ্যাত নাটক হল নীলদর্পণ। 16 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত? উত্তর, 1859 থেকে 60-এর নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত। 17 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর প্রশ্ন, হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ডেভিড হেয়ারের উদ্যোগে হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয়। 19 নম্বর প্রশ্ন, একজন প্রাচ্যবাদীর নাম লেখো। উত্তর, একজন প্রাচ্যবাদী হলেন H.T. প্রিন্সেপ। 20 নম্বর প্রশ্ন, একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো। উত্তর, একজন পাশ্চাত্যবাদী হলেন আলেকজান্ডার ডাফ। 21 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 22 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি। 23 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। 24 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়। 25 নম্বর প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি? উত্তর, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। 26 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? উত্তর, শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। 27 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? শ্রীরামপুর কলেজ 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 28 নম্বর প্রশ্ন, টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে কে ছিলেন? টমাস ব্যাবিংটন এডওয়ার্ড মেকলে ছিলেন বেন্টিংকের আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। 29 নম্বর প্রশ্ন, উডের প্রতিবেদন কি নামে পরিচিত? উডের প্রতিবেদন ম্যাগনা কাটা নামে পরিচিত। 30, উডের প্রতিবেদন কোথায় কোথায় 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডের প্রতিবেদনে কলকাতা, বোম্বে, মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 31, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। 32, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 33 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।
34 কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 35 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 36 বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? বাংলার প্রথম মহিলা স্নাতক চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি। 37 প্রথম শিক্ষা কমিশনের নাম কি? প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন। 38 র্যালি কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম। র্যালি কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামি। 39 কলকাতা মাদ্রাসাকে কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন? ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। 40 কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? উত্তর, কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল ছিলেন ডক্টর M.J. ব্রামলে। 42 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 43 নম্বর প্রশ্ন, কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? উত্তর, মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। 44 মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক। 45 মধুসূদন গুপ্ত কবে শব ব্যবচ্ছেদ করেন? মধুসূদন গুপ্ত প্রথম শব ব্যবচ্ছেদ করেন 10ই জানুয়ারি 1836 খ্রিস্টাব্দে।